আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে সমতল ভগ্নাংশ বের করে শেখাবো। সমতল ভগ্নাংশ ভগ্নাংশ দেখো, তোমাকে দেখাচ্ছি সমতল ভগ্নাংশ 2/3 এর সমতল ভগ্নাংশ। সমতল ভগ্নাংশ দেখো, কোনো ভগ্নাংশের লব আর হরকে যদি কোনো সংখ্যা দিয়ে গুণ করে বা ভাগ করে যে সংখ্যা পাওয়া যায় সে হচ্ছে তার সমতল ভগ্নাংশ। সেটা কেমন দেখো, 2 × 2 3 × 2। দেখো, লব আর হরকে আমরা 2 দিয়ে গুণ করেছি, ফলে এখন নতুন একটা ভগ্নাংশ পাবো। ভগ্নাংশটা কত? 2 × 2 = 4 আর 3 × 2 = 6। দেখো, 2/3 এর 4/6 একটি সমতল ভগ্নাংশ। আবার দেখো, এই ভগ্নাংশকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, দেখো লবকেও 3 দিয়ে তোমার হরকেও 3 দিয়ে, তাহলে আমরা নতুন একটা ভগ্নাংশ পাচ্ছি। এটাও এই 2/3 ভগ্নাংশের একটি সমতল ভগ্নাংশ। কত হয়? 6/9। আবার দেখো, যদি আমি এরকম করি 2 × 4, আবার দেখো 3 × 4, তাহলে আমরা কি পাচ্ছি? 8/9। এটাও একটি সমতল ভগ্নাংশ। কোন ভগ্নাংশটি? দেখো, এই ভগ্নাংশটির আমরা 3টি সমতল ভগ্নাংশ পেয়েছি। তাহলে সমতল ভগ্নাংশ কি? কোনো ভগ্নাংশকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় সেটাই হচ্ছে ওই ভগ্নাংশের সমতল ভগ্নাংশ। দেখো, যদি আমরা 5 দিয়ে গুণ করতাম, 2 × 5 3 × 5, তাহলে কত পেতাম আমরা? 10/15। তাহলে এটাও এই ভগ্নাংশটির একটি সমতল ভগ্নাংশ। দেখো, এভাবে আমরা অসংখ্য সমতল ভগ্নাংশ নির্ণয় করতে পারি। তাহলে আরেকটি ভগ্নাংশ দেখাচ্ছি তোমাদেরকে আমি, সেই ভগ্নাংশটির সমতল ভগ্নাংশ বের করবো। দেখো, 5/7 এর সমতল ভগ্নাংশ। দেখো, তাহলে 5 কে আমরা 2 দিয়ে গুণ দেই, দেখো 7 কে 2 দিয়ে গুণ দাও, তাহলে কত হবে? 10/14। তার মানে এই ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। একই সংখ্যা দিয়ে গুণ করার ফলে যে নতুন ভগ্নাংশটা পাবো, এই ভগ্নাংশটা হচ্ছে এই ভগ্নাংশের একটি সমতল ভগ্নাংশ। ঠিক আছে? তো দেখো, 5 × 3 7 × 3, মানে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে লব এবং হরকে। তার আমরা কত পাচ্ছি? 15/21। এটাও একটি সমতল ভগ্নাংশ। কোন ভগ্নাংশের? এই 5/7 এই ভগ্নাংশটির। ঠিক আছে? তাহলে দেখো, 5 × 4 আবার 7 × 4 কত হয়? 20/28। এভাবে আমরা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারি। তুমি যদি মনে চাই এরকম করতে পারো। দেখো, 5 × 10 7 × 10, তাহলে কত হয়? 50/70। এটাও একটা সমতল ভগ্নাংশ। কোন ভগ্নাংশের? 5/7 এই ভগ্নাংশটির একটি সমতল ভগ্নাংশ। ঠিক আছে? তারপর তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি। দেখো, যদি এরকম আসতো, এরকম 12/18 এর একটা সমতল ভগ্নাংশ। দেখো, আমরা তো গুণ করে শুধু শিখছি, হ্যাঁ গুণ করলেও হয়। দেখো, 12 × 2 18 × 2, তাহলে কত হচ্ছে? 24/36। এটি একটি সমতল ভগ্নাংশ। দেখো, আবার আমরা এইভাবে বের করতে পারি, 12/2 আবার 18/2 সমান কত হচ্ছে আমাদের? 6/9। দেখো, এটাও কিন্তু একটা সমতল ভগ্নাংশ। কোন ভগ্নাংশের? 12/18 এই ভগ্নাংশের এটাও একটি সমতল ভগ্নাংশ। অর্থাৎ ভাগ করার ফলেও যে ভগ্নাংশটি পাবো সেটাও কিন্তু সমতল ভগ্নাংশ। আবার এমনও হতে পারে, দেখো 12/6 18/6 সমান 2/3। এটাও কিন্তু একটি সমতল ভগ্নাংশ। ঠিক আছে? শুধু যে গুণ করতে হবে তা না, একই সংখ্যা দিয়ে গুণ এবং ভাগের ফলে যে ভগ্নাংশটি পাওয়া যায় সেটাই হচ্ছে ওই ভগ্নাংশের সমতল ভগ্নাংশ। ওকে ফ্রেন্ডস, আর একটু সমস্যার সমাধান করে দেখাচ্ছি তোমাদেরকে আমি। সেটা হচ্ছে, দেখো, তোমার 15/25। তাহলে দেখো, আমরা এরকম করতে পারি, 15
ভাগ 5, 25 ভাগ 5, এটা একটা ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ। কত পাচ্ছি? 3 আর 5। দেখো এই ভগ্নাংশটির এটি একটি সমতুল ভগ্নাংশ। কিভাবে বের করলাম? ভাগের মাধ্যমে। তাহলে আমরা ভাগের মাধ্যমেও সমতুল ভগ্নাংশ বের করতে পারি, আবার গুণের মাধ্যমেও বের করতে পারি। এখন দেখো আমরা একটা গুণ করে দেখি। 15 গুণ 2, 25 গুণন 2, তাহলে কত পাচ্ছি আমরা? 30/50। দেখো এটাও কিন্তু একটি সমতুল ভগ্নাংশ। কোন ভগ্নাংশের? এই 15/25 অথবা 25 ভাগের 15 ভাগ, এই ভগ্নাংশটির এটি একটি সমতুল ভগ্নাংশ, এটিও একটি সমতুল ভগ্নাংশ। অর্থাৎ গুণের মাধ্যমে আমরা সমতুল ভগ্নাংশ পেতে পারি, আবার ভাগের মাধ্যমে আমরা সমতুল ভগ্নাংশ পেতে পারি। ওকে ফ্রেন্ডস, আরেকটি সমস্যা আমি তোমাদেরকে দেখাবো। দেখো এরকম আসতে পারে 20/40। এই ভগ্নাংশটির কিছু সমতুল ভগ্নাংশ আমি তোমাদেরকে বের করে দেখাবো। দেখো 20 ভাগ 2, 40 ভাগ 2, তাহলে কত হয়? 10/20। আবার দেখো 20 ভাগ 4, 40 ভাগ 4, তাহলে কত হয় আমাদের? 5/10। আবার দেখো 20 ভাগ 5, 40 ভাগ 5, তাহলে কত হয় আমাদের? 4/8। আবার হতে পারে 20 ভাগ 10, 40 ভাগ 10 সমান কত হয় আমাদের? 2/4। ওকে ফ্রেন্ডস, এভাবে কিন্তু আমরা সমতুল ভগ্নাংশ ভাগ করেও বের করতে পারি। আবার হতে পারে দেখো 20 ভাগ 20, 40 ভাগ 20 সমান কত হয়? 1/2। এটি একটি সমতুল ভগ্নাংশ। অর্থাৎ কোনো ভগ্নাংশ ওকে, যে কোনো ভগ্নাংশের লব আর হরকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করে যে মান পাওয়া যায় সেটাই হচ্ছে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। ওকে ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে আরেকটি ভগ্নাংশ দেখাচ্ছি। সেটা হচ্ছে, তোমরা দেখো তোমার 8/11। দেখো 8 গুণন 2, 11 গুণন 2, তাহলে কত হচ্ছে আমাদের? 16/22। আবার হতে পারে 8 গুণন 3, 11 গুণন 3। দেখো গুণের মাধ্যমে কিন্তু আমাদের সমতুল ভগ্নাংশ বেরোতে পারে। তাহলে কত হয়? 24/33। ওকে। আবার দেখো 8 গুণন 10, 11 গুণন 10, তাহলে কত হয় আমাদের? 80/110। এভাবেও আমরা সমতুল ভগ্নাংশ বের করতে পারি। তাহলে ফ্রেন্ডস, আরেকটি ভগ্নাংশ দেখে আজকের ক্লাস শেষ করব। দেখো তোমরা দেখো 6/9, এর একটা সমতুল ভগ্নাংশ আমরা বের করে দেখি। দেখো 6 ভাগ 3, 9 ভাগ 3, তাহলে কত হয়? তাহলে হলো আমাদের কত? 2/3। ওকে। আবার হতে পারে এরকম, দেখো 6 গুণন 2, 9 গুণন 2, তাহলে কত হয়? 12/18। আবার হতে পারে দেখো 6 গুণন 3, 9 গুণন 3 সমান কত হয়? 18/27। এভাবেই আমরা সমতুল ভগ্নাংশ বের করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।